এই যে ঘটনাটা হয়েছে মানে কিভাবে মারা গেছে, আসলে ঘটনাটা কি? আসলে হচ্ছে ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ যে মানে নেশার কবলে যে গেছিল, হ্যাঁ এটা তো আমরা তো সরে আনছিলাম। আজকে কিন্তু অনেকদিন যাবত বাবা জানে, হ্যাঁ বা সবাই জানে, হ্যাঁ যে করে না, হ্যাঁ অনেকদিনই করে না জিনিসটা, হ্যাঁ। কিন্তু আজকে দেখা গেছে যে আবার হেরাতে নেশা সামগ্রীটা আইছে। কীভাবে আইছে? কেউ না কেউ বিক্রি করতেছে। তো আমরা রাজ্যের যে একলা মন্ত্রী বানাইছি, মিনিস্টার বানাইছি, সিএম তো তাইনে নিজে আইছে না, আমরা বানাইছি তেনে, ঠিক আছে? তো তাইলে একলা এমএলএ এমপি মিনিস্টার, হ্যাঁ মুখ্যমন্ত্রী সবাই আছে, সবাই থাকাকালীন কেমনে করে সেটা এই রাজ্যের মধ্যে এই কি জানি নেশা সামগ্রী ঢুকতেছে। তারা যে বেতন দিগন্ত আছে, কার বেতন? আমরা ট্যাক্সেতে তোরা বেটা ইয়ে করে সে চলস, গাড়ি ঘুরালে সে চলস, আমরা টাকা দিয়েছো তোরা চলতেছ। ত্রিপুরার মধ্যে এত নেশা সামগ্রী ঢুকতেছে, তারা অজান্তে ঢুকতেছে জিনিসটি, তাহলে তার বই আমরা কি লাভ হয়েছে? পথ ছাড়েন, দরকার নাই এসব কিছু করণের। একটার পর একটা মার কুল খালি হইতাছে, জবাব কে দিব? আমরা তো মানুষ, আপনিও যেমন মানুষ, আমরাও মানুষ। কোথাও তো নেশা মুক্ত ত্রিপুরা, নেশা নেশা কমছে। মুক্ত ত্রিপুরা কই? নেশা মুক্ত ত্রিপুরা হইলে ছেলেটা মারা গেছে। কিসের নেশা মুক্ত ত্রিপুরা? গাড়িয়ে গাড়িয়ে নেশা সামগ্রী ধরা পরে আটকা ওই যেটি ছুটতে মিটটা টুটকা মুটকা যেটি থাকে এই ডিরে নিয়ে এসে ভরে মেন মাথাটা ধরে না গেলে, মেন মাথাটা ধরতেছে না গেলে। আজকে যে ছেলেটা মারা গেছে, ছেলেটার মারকুল কেটা ভর্তি করবো? আবার কে ভর্তি করবো? কি নাম ছেলেটার? অমর দাস। বাড়ি কোনখানে? বাড়ি নিপুর সাইডে।